নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। দুপুর 2টায় যে খবর দেব, অনুব্রত মণ্ডলের যে ভাইরাল অডিও হয়েছে, যে ক্লিপ, সেই অডিও ক্লিপের ঘটনায় ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং বীরভূমের পুলিশ সুপার তিনি বার্তা দিয়েছেন এই বিষয়ে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এফআইআর দায়ের অবশেষে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে ভাইরাল হয়েছে অডিও ক্লিপ, যেটা আমরা শোনাইনি, রিপাবলিক বাংলা যেটা শোনায়নি, যে জঘন্য ভাষায়, কদর্য ভাষায় অনুব্রত মণ্ডল কথা বলেছেন বীরভূমের আইসির সঙ্গে, যে অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ছিল অডিও ক্লিপে যদি সত্যি তার ভয়েস হয়, তাহলে কি কদর্য ভাষা কথা অনুব্রত মণ্ডলের, জঘন্য ভাষায় কথা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতেই কিন্তু এফআইআর দায়ের হয়েছে। সরাসরি চলে যাই, এই মুহূর্তে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি নিউজ রুম থেকে রয়েছেন আমার সঙ্গে। শুভ্রাংশু, অবশেষে তো এফআইআর দায়ের হলো, কি আপডেট পাচ্ছ, লেটেস্ট কি ইনফরমেশন পাচ্ছ? কিছুক্ষণ আগেই বীরভূমের যে এসপি অমনদীপের সঙ্গে কথা হচ্ছিল সাংবাদিকদের। সেই সময় তিনি একটি বলেছেন যে বীরভূমের যে বোলপুর থানার যিনি আইসি আছেন লিটন হালদার একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় একজন নেতার নামে তারা অভিযোগ করেছেন এবং সেই মতো আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটি কিন্তু কথা হচ্ছে, এসপি অমনদীপ বলছেন যে স্থানীয় নেতা, আমি এগুলো আপনি বলবো, তার আগে আমি একবার বলবো সকলকে শোনাতে অমনদীপ কি বলছেন। বোলপুর লিটন উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। সেটা আমরা ইনকোয়ারি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। বীরভূমের এসপি বলছেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তবে কার বিরুদ্ধে তিনি বলছেন না, তিনি একটু বলছেন স্থানীয় নেতা, অন্তত তিনি বলছেন। তার মানে এই ঘটনার কথাটা লিটন হালদার, যে ভাইরালটা হয়েছে, লিটন হালদার একটা অভিযোগ করেছেন বোলপুরে আইসি, এই কথাটা বলছে। কিন্তু এই জায়গাটাতেই সমস্যা হচ্ছে। এই ঘটনা বীরভূমে এই প্রথম অভিযোগ উঠছে এমনটা নয়, কিন্তু এই প্রথম অনুব্রতর সঙ্গে 1-to-1 দুজনের মধ্যে কথা হচ্ছে, সেটা ভাইরাল হচ্ছে পুলিশের সঙ্গে। এটা ভাবার, যদি এটা অনুব্রত বলেন, তার স্বীকার করেন এই ভয়েসটা তার, তবে কিন্তু সেটা ভাবার বিষয়। যদি স্বীকার না করেন তবুও কিন্তু সেটা ভাবার বিষয়। পুলিশের লিটন হালদার কেন বলছেন, অনুব্রত বারবার বলছেন যে তার সঙ্গে ওখানকার কাজল যে আছে, অনুব্রত ঠোরে বুঝিয়ে দিয়ে তার সম্পর্ক ভালো নয় এবং সেই জন্য নাকি অনুব্রতের গোসা। অনুব্রত তিহার থেকে ফিরে আসার পর সেই জায়গাটা পায়নি, সেই জন্য নাকি অনুব্রতকে রেগে যাচ্ছে। কিন্তু যেটা মূল সমস্যা, এই অনুব্রতই তো এই পুলিশকেই তো বলেছিল, পুলিশের সামনে কোনো ভাইরাল হয়নি, বলেছিল কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা নিন, নয়তো আমার ছেলে গিয়ে জ্বালিয়ে দেবে। পুলিশকে বলেছিল অনুব্রত, সেটা প্রকাশ্যে বলেছিল, সেই খবর সবাই। তখন অনুব্রত কিছু হয়নি, তখন বলা হয়েছিল অনুব্রতর নাকি অক্সিজেনে কোনো প্রবলেম আছে। কি বলে দেয়, অনুব্রত বিশাল রূপ দেখেছে গোটা বীরভূম। আসলে অনুব্রত যে কালচারের কথা বলছে, সেই কালচারটা অনুব্রতরই এমনটা নয়, এটা গোটা তৃণমূল সংস্কৃতির কথা। আমার মনে আছে মীনাক্ষী, তোমার সঙ্গে যখন কথা হয়েছিল, সেই সময় যে ঝামেলাটা হয়েছিল, তখন বলা হচ্ছিল অনুব্রত কি রোয়াব দেখাচ্ছিল, কিন্তু চুপসে গেছিল একেবারে অনুব্রত। অর্ণব গোস্বামী যিনি তখন বলছেন ওনাকে, তখন চুপসে গেছিল অনুব্রত। এবং সেই জায়গায় অনুব্রতকে বলা হয়েছিল। শুভ্রাংশু, এখানেই তো সমস্যা। বাংলার কজন মানুষ বলতে পারে যে এই কালচার চলবে না অনুব্রত, যেটা অর্ণব গোস্বামী বলেছিলেন, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ, যে তোমার এই ব্যবহার এখানে চলবে না। পরিচয় হয়েছে তো, বলেছিলেন তো অর্ণব গোস্বামী। এই কথাটা বলার লোকটা কোথায় বাংলায়, শুভ্রাংশু? সেটাই একটু শোনাই আমরা দর্শকদের, তারপর আবারও তোমার কাছে সরাসরি চলে যাবে। অনুব্রত, তোমাকে একটা কথা বলছি, শুনে নাও। এই স্টাইলটা চেঞ্জ করতে হবে, বুঝলে? জল খেয়ে নাও একটু। অনুব্রত, একটু জল খাও। কাশছো তুমি, জল খাও। ঠিক করে কথা বলো, ভদ্রভাবে কথা বলবে নেক্সট টাইম।
ভদ্রভাবে কথা বলবেন। এইসব আমার সাথে চলে না, এই স্টাইল আমার সাথে চলে না, আমার সাথে এই স্টাইল চলে না। আমি তোমার এই স্টাইলটা তোমার এই স্টাইলটাকে আমি রিজেক্ট করে দিলাম, রিজেক্ট করলাম। রাগ কেন করছো? রাগ করছো কেন? রাগ কেন করছো? চেঁচাও না, চেঁচাবে না আমার সাথে, চেঁচাবে না। রিল্যাক্স অনুব্রত, রিল্যাক্স। জল টল খাও, রিল্যাক্স। বরফ পাঠিয়ে দেবো জলে। আঙুল নিচে করো, আঙুল নিচে করো। ঠিক। পরিচয় হয়েছে তো? কালকে বসবো, আগামীকাল বসবো, টাইম দেবো, খুলে যাবে আর বসবো না। কাল বসবো। পরিচয় তো হলো না অনুব্রত? না ঠিক আছে, উনি চলে। বিশ্বজিৎ দেব আছে এখন, কথাটা এটা। পরিচয় হওয়া খুব জরুরি। এবার সরাসরি চলে যাই শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, যেমনটা তুমি বলছিলে, দেখো এইটা তো কতদিন আগে আমরা বলেছি, চোরা না শুনে ধর্ম কাহিনী। এখানে একটা কথা বলছিলেন, তুমি আমার দলের হুইপ নও, মানে দলের হুইপ এই কথাগুলো বলতে মানা করেনি। দলের হুইপ বলেছে যে অসভ্য কথা বলা যাবে না, নোংরা কথা বলা যাবে না। দলের যে হুইপ বা দলের যিনি নেতৃত্ব, তিনি বলেন না, তিনি মানা করেননি, সে একটা গল্প আছে না, বাচ্চাকে ছোটবেলায় মানা করেনি, বাচ্চা বড় হয়ে গিয়ে কি করেছে। অনুব্রতকে মানা করেনি, নোংরা কথা বলো না, খারাপ কথা বলো না। অনুব্রত বলছে তৃণমূলের এটাই কালচার, এবং সেই কালচারটা এমন একটা চক্রভূ হয়ে গেছে, একটা ফাঁদের মতো হয়ে গেছে। অনুব্রত পার্সোনালি যদি এই কথাটা ঠিক হয়, আমরা জানি না এটা সঠিক না মিথ্যা, এটা পুলিশ জানে। পুলিশ বলছে একজন নেতার বিরুদ্ধে এফআইআর করছে, নেতার নাম বলতে পুলিশ বলছে, তবুও পুলিশ স্বীকার করছে লিটন হালদার কিছু বলেছে, আইসি অভিযোগ করেছে বলছে। তার মানে কুছ হ্যায়, ডাল মে কুছ হ্যায়। সেখানে বলছে পুলিশ এখন স্বীকার করছে যে কিছু হয়েছে। কিন্তু যখন প্রথমে বলা হয়েছিল অনুব্রত ভদ্র হয়ে যাওয়া, এসব কথা বলতে নেই, শিক্ষা হয়নি। যেটা পশ্চিমবাংলার অন্যান্য অনুব্রতর মতো আরও যারা দুর্দণ্ড প্রতাপশালী তৃণমূলের নেতা আছেন, যারা এইরকমভাবে অভ্যস্ত, যাদের কথাগুলো যদি এটা ভাইরাল হয়ে থাকে, যদি ভাইরালটা অরিজিনাল হয়ে থাকে এরকম, তাহলে পুলিশকে এমনিতে একদিনে বলছে না, কারণ পুলিশকে বলে, এবং সেই ভিডিও বহুত আছে, দেখানো হয়েছে। খালি অনুব্রত নেই, অনেকের নামে অভিযোগ হয় পুলিশকে নাকি। অর্থাৎ কিছু তো আছে, অডিও ক্লিপ যেটা ভাইরাল হয়েছে শুভ্রাংশু, কিছু তো আছে, কারণ পুলিশ সুপারকে বলতে হচ্ছে আমরা ব্যবস্থা নেব নেতার বিরুদ্ধে। নামটা তার বলতে তিনি পারছেন না, তার মনে হয় গর্দান যাবে কিনা জানি না, নাম তিনি নিলেন না, তিনি বললেন ব্যবস্থা নেবেন, এবং ওই পুলিশ আধিকারিক তিনি তো অভিযোগ দায়ের করেছেনই। কিছু তো আছে অডিও ক্লিপে, যে কারণে এতটা এগিয়েছে বিষয়টা। আপাতত ধন্যবাদ শুভ্রাংশু তোমাকে। এই অডিও ক্লিপ যেটা বারবার আমরা বলছি, রিপাবলিক বাংলা আপনাদের শোনাবে না, কারণ যে কদর্য ভাষায়, অসভ্য ভাষায়, অভব্য ভাষায় কথা বলেছে অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে যে অভিযোগটা, সেই ভাষা গণমাধ্যমে শোনানো যায় না। টিআরপির দৌড়ের জন্য এই অডিও আমরা শোনাতে পারলাম না, আমরা শোনাবো না আপনাদের। তবে আমরা শোনাবো সেই সব মানুষদের কথা যারা নিজেরাই অডিওটি শুনিয়েছেন, এবং যারা সমাজের নানান ক্ষেত্রে রয়েছেন বিশিষ্ট ব্যক্তি, তাদের বক্তব্য আপনাদের শোনাবো শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের বক্তব্য এই অডিও ক্লিপ শোনার পর, তার প্রতিক্রিয়া, অভিনেতা অরিত্র দত্ত বণিকের প্রতিক্রিয়া, এবং শোনাবো অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের প্রতিক্রিয়া। অনুমাধব পুলিশকে দাও গালি, অনুমাধব তোমার চোখে এখন কাজল, তোমার চেয়ার খালি। অনুমাধব গুড় বাতাসা, চড়াম ঢাক, দিদির ওপর রাগ হয়েছে তাই কি চিচিং ফাঁক। অনুমাধব তোমার মুখে খিস্তি, ফ্লপ করেছে তোমার রোয়াব, তোমার মুখে পড়ুক মিষ্টি। অনুমাধব গোখরো ছিলে, এখন তুমি হেলে, এই সমাজ আর চায় না তোমায়, আবার ঢোকো জেলে। নমস্কার। উনি বোমবারও বলেছেন, উনি সুটপুরের মতো ঘটনাটা সাজিয়ে দাও, বক্তব্যকে বলেছেন দিদিকে যে ঘটনাটাকে সুটপুরের মতো সাজিয়ে দাও, দিদিকে বলছেন, সেই ব্যক্তি তিনি।
উনি সঙ্গীতা চক্রবর্তী বলে একজন মানবাধিকার কর্মীকে উনি বলেছিলেন আগে যে ওর ঠ্যাং ভেঙে দিতে হবে, কিছুদিন পরে তার ঠ্যাং ভাঙা অবস্থা দেখা গিয়েছিল। মাননীয়, উনি তো ওসি, ওনাকে বলা হচ্ছে, বলে আমি এক্ষুনি ফোন করছি রাজীব কুমারকে। ওই ভিডিওতে শুনলাম রাজীব কুমার তো ফোন ধরেছিল, রাজ্য পুলিশের যিনি মাথা, তাকেও যখন কথা শুরু করছে গাল দিয়ে, অশ্লীল গালাগাল করে। আমি পরিষ্কার করে বলছি, যদি এই চলতে থাকে তাহলে পুলিশ বিভাগ তুলে দিয়ে রেখে লাভ নেই। কোটা নোংরা গুন্ডা বদমাস যারা বোম মারাতে অভ্যস্ত, যারা খুন খারাপিতে অভ্যস্ত, যারা মানুষের ঠ্যাং ভেঙে দেয়, আমি পরিষ্কার করে বলছি মাননীয়কে, এই জঙ্গলের রাজত্ব বন্ধ করুন। অভিষেক আবার ওই অনুব্রতকে তিহার জেলে ঢোকাতে হবে। প্রত্যেক থানার চিত্রটা কম বেশি একই রকম। কাউন্সিলরের ডান হাত বা হাত তারা সমস্ত গিয়ে ওসির টেবিল চাপড়ে ওসিকে আইন শৃঙ্খলা শেখাচ্ছেন। এই ধরনের জেল খাটা আসামিরা এসে আজকে ওসিআইসি কে তার মা তুলে স্ত্রী তুলে এই ধরনের কুৎসিত মন্তব্য করছেন, যে মন্তব্য মুখে আনা যায় না, কানে শোনা যায় না। মুখের উপরে আইসি কে যা গালিগালাজ করা হয়েছে সে তো হয়েছে, তারপরে আরো একটা সেন্টেন্স কিন্তু অনুব্রত মণ্ডল বলেছিলেন যে আমি এসপি কে দ্বারা বলছি যে তোমার ডেপুটেশনে পাঠাবো, তোমাকে তোমার ডিমোশন করিয়ে দেবো, ট্রান্সফার করিয়ে দেবো, এই সমস্ত করবো। তার মানে অনুব্রত মণ্ডলের মতো একজন ক্রিমিনাল নেতা সে কন্ট্রোল করছে যে পুলিশের কে আইসি কোথায় পোস্টেড হবে, কে কোথায় প্রমোশন পাবে না পাবে। তাহলে পুলিশ মন্ত্রী এবং লালবাজারের কাজটা কি? আজকে যদি অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে গ্রহণ আমরা করে নেই, তাহলে সব থেকে বড় খারাপ দিক যেটা দাঁড়াবে যে এলাকায় এলাকায় মানুষ তো পুলিশকে মানবেই না, এই আইন ব্যবস্থাটা বিচার ব্যবস্থাকেই তো মানা যাবে না। আপনাদের আপডেট দিয়ে রাখি, এই মুহূর্তে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের হয়েছে এবং সেটা মনে করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই, যেটা অনুব্রত মণ্ডল এবং আইসির অডিও ক্লিপের ঘটনার পরিপ্রেক্ষিতেই স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। লেটেস্ট ইনফরমেশনটা আমি এই মুহূর্তে পেলাম। এবার আপনাদের আমি দেখাবো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তো অভিযোগ, এই অডিও ক্লিপ যেটি ভাইরাল হয়েছে সেখানে যে ভয়েসটা শোনা যাচ্ছে, কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা অনুব্রত মণ্ডলের, এমনটাই অভিযোগ। এই অনুব্রত মণ্ডলের আর কি কাণ্ড কারখানা রয়েছে? এতদিন ধরে বাংলার রাজনীতিতে বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল কি কীর্তি করেছে, কি ধরনের কথা বলেছে, একবার আপনাদের শোনাই। একের পর এক অনুব্রত মণ্ডলের বাণী বলতে পারি। খেলা হবে, বারবার খেলা হবে, 100 বার খেলা হবে। 22 ভোট আমরা প্রতিশোধ নেব না। যে ধরনের খেলা চাইবে সে ধরনেরই খেলতে রাজি আছি, ভয়ঙ্কর খেলবো। মুখ্যমন্ত্রী খালি মুখটা খুলতে দিন, যে আন্দোলন করব না দেখে ঘাবড়িয়ে যাবে। 11 কি হয়েছিল, মার্ডার হয়েছিল, 16তে মার্ডার হয়েছিল, 14 মার্ডার হয়েছিল, 19 মার্ডার হয়েছিল, এবারও খেলা দিনে হবে, সন্ধে হবে, বিকালে হবে, রাত্রে হবে। হ্যাঁ, তো বড় খেলা।